সুন্নি নাই, আমরা সবাই কিন্তু মুসলমান। এই কথাটা বলেছেন বিখ্যাত একজন ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ খোমেনি, এই আয়াতুল্লাহ আলী খোমেনির বাবা আয়াতুল্লাহ খোমেনি বর্তমান যে শাসক বসছেন তার দাদা। এই আয়াতুল্লাহ খোমেনি সারা মুসলিম বিশ্বকে এক করে রাখার জন্য এই স্লোগানটা দিছিলেন। অথচ আমাদের বাংলা মানে সারা বিশ্বের সুন্নি মুসলমানরা এই কথাটার কোনো সাড়া দেননি। আর না দেওয়ার কারণে আজকে এই মুসলিম বিশ্বের ভিতরে দুই ভাগ। ইহুদি এবং খ্রিস্টানরা অন্য বিধর্মীরা সবসময় চায় মুসলমানরা যেন সবাই এক না হয়। মুসলমানদের এক হলে সমস্যা, কারণ মুসলমানদের সব থেকে বড় অস্ত্র আছে তেল। এই তেল যদি ব্যবহার করা হয় তাহলে সারা বিশ্ব কুপকাত হয়ে যাবে। আমরা একটা জিনিস দেখি না, বাংলাদেশের কিছু কাঠ মৌলানারা আছে, এই মৌলানারা এখনও এই আমেরিকায় ইসরায়েল যে হামলা করছে তারপরেও এই মৌলানারা এখন একটা ফতোয়া দিচ্ছে। সে ফতোয়াটা কি, ইরান কোনো মুসলমান রাষ্ট্র নাই। মুসলমানদের ভিতরে ভাগ হতে পারে কিন্তু তারা মুসলমান নয় কেন? খ্রিস্টানদের ভিতরে ভাগ আছে তিনটা, ক্যাথলিক, ব্যাপটিস্ট এবং অর্থোডক্স। হিন্দুদের ভিতরে অনেক ভাগ আছে এবং মুসলমানদের ভিতরে দুইটা ভাগ, শিয়া আর সুন্নি। আর সুন্নিরা বলছে যে শিয়ারা মুসলমান না, শিয়ারা বলছে যে সুন্নিরা মুসলমান না। এই আছে অবস্থা। এইভাবে যদি মুসলমান বিশ্ব ভাগ হয়ে যায়, একটার পরে একটা মানে পথ অবলম্বন করে, তারা যদি মিলেমিশে না থাকে, তাহলে এই আমেরিকা, ইসরায়েল এই মুসলমান বিশ্বকে কেটে ছুড়ে হায়নার মতন খেয়ে ফেলবে এবং মুসলমানদের যে কি দুর্গতি হবে সামনে, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।